কুমিল্লার ময়নামতি আহ, ময়নামতি ওয়ার সেমেট্রি। এখানে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা মারা গেছে তাদের সমাধিস্থল। এখানে প্রায় 12টা দেশের সৈনিক তাদের সমাধিস্থল, এবং মোস্ট অফ দ্য প্রবাবলি সবাই খ্রিস্টান। ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ছিল। যেমন কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত এই জায়গাটা, ওয়ার সেমেট্রি। উপরে আছে একটা চার্চ। জায়গাটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ভাবে সাজানো, খুব পরিপাটি করা, অথবা প্রতিনিয়ত পর্যবেক্ষণ হয়, রক্ষণাবেক্ষণ হয়। দেখলেই বোঝা যাচ্ছে। সাধারণ প্লেস অফ ভিউ। তো অনেকগুলো খবর দেখাচ্ছে। আমরা একটু উপরের দিকে উঠে দেখা যায় যে উপরের দিকে কোনো কিছু আছে কিনা। জায়গাটা খুব পরিপাটি। এখানেও না কবর। আমরা যদি একটু দেখি, এই যে উনি মারা গেছে 1945 সালের 20শে মার্চ। আমরা থেকে আর একটু উপরে যাই দেখি। কুমিল্লার সুবিধা সুবিধা একটা ছোট ছোট অনেক পাহাড় পাওয়া যায়। আহ, জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, এখানেও অনেকগুলো কবর রয়েছে। মেবি দর্শনার্থী বিশ্রামাগার। টিকিট উন্মুক্ত, এখানে কোনো টিকিট লাগে না, টিকিট ফ্রি। প্রাকৃতিক পরিবেশটা সুন্দর। এই যে ছেলে পাখি, বন্য গাছ, বিশেষ করে সকালে ঘুঘুর একটা ডাক শোনা পায়, সুন্দর শোনা যাচ্ছে। ভালো। যেহেতু ক্যান্টনমেন্টের পাশে, মেবি ক্যান্টনমেন্ট থেকে এটা রক্ষণাবেক্ষণ করা হয়। তবে ন্যাচারাল দিক থেকে দারুণ একটা ন্যাচারাল পরিবেশ। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয়, এই জন্য পরিবেশটা সুন্দর। দেখি উপরে যাওয়া যায়, উপরে কিছু আছে কিনা। দেখি উপরে কিছুই না, একটা জঙ্গল। একটা পানির ট্যাঙ্ক আছে, ওদের কিছু না। তো পরিবেশটা খুব সুন্দর। আহ, পাহাড়টার মাঝে রেখে দুই সাইডে ট্যাঙ্ক গুলা করা। আর এখান থেকে বেরোলে সামনে মাইন গেট। এখান থেকে মেইন গেট নিচের সমাধিস্থলগুলো। আর যেহেতু এখানে মেবি সবাই খ্রিস্টান, ব্রিটিশ, তো এখানে একটা তাদের একটা ক্রুজ আছে। আর উপর থেকে টেম্পেল ভিউ।